নমস্কার, আমি শান্তনা। আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মাটন কষা নিয়ে। তো মাটন কষা কীভাবে করব আপনাদের সঙ্গে শেয়ার করব। এরকম সুন্দর একটা মাটন কষা থাকলে বাচ্চারা আর কি চাই, একবারের জায়গায় পুরো 3বার ভাত খাবে। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে কি করলাম। প্রথমে আমি বাজার থেকে 1 কিলো মাটন কিনে এনে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এরপরে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলা হিসাবে করে নিয়েছি 2টো বড় রসুন, 8টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা কুচি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছিলাম, আর কিছুটা গোটা জিরে। তো এগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে আমি 5 চামচ মতো আমি এই মাটনের মধ্যে ব্যবহার করেছি। এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। সুতরাং এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তো উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলার সঙ্গে আমি ব্যবহার করব একটু সরিষার তেল। সরিষার তেল আমি বেশ খানিকটাই ব্যবহার করব, কারণ এটাকে ম্যারিনেট করে রাখতে গেলে পারে তো মাংসটা একটু ভালোভাবে বেশ ভেতরে বেশ মশলাগুলো ঢুকবে, যাতে ঢুকে যায়, সেই কারণে আর কি ভালো করে ম্যারিনেটটা করতে হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ বা হাতা দিয়েও করে নিতে পারেন, কিন্তু সেটাতে বেশি ভালো হয় না। তো হাত দিয়ে করলে বেশি ভালো হয়, সেই কারণে আমি হাত দিয়ে এটাকে ম্যারিনেটটা করে নিচ্ছি। এর ভেতরে আমি আরও একটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে 3 চামচ টক দই। 3 চামচ টক দই আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। টক দই দেওয়ার কারণ হলো মাংসটা সফট হয় এবং অতি সহজে সেদ্ধ হয়ে যায়, আর খেতেও টেস্ট হয়। ভালো করে মাখিয়ে নিচ্ছি টক দইটা। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি আলু ডুমডুম করে কেটে ভাজতে দিয়ে দিয়েছি। আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ কুচিয়ে নিয়ে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভাজার সময় আমি একটু দিয়ে দিচ্ছি লবণ, তাহলে পেঁয়াজটা নরম হবে এবং সুন্দর ভাজা হবে। পেঁয়াজটা ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে আমার যে মশলাটা করা ছিল, মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিয়েছি একটু মিট মশলার গুঁড়ো। তো এগুলো সব দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমার যে ম্যারিনেট করা মাংসটা 1 ঘন্টা রাখা ছিল, সেটা 1 ঘন্টা পরে তুলে নিয়ে আমি ঢাকনাটা তুলে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম আঁচে দিয়ে দিতে হবে। দেখুন, আমি কষিয়েই এটা রান্না করব। গ্যাসটা সেই জন্য একদম অল্প পরিমাণে দিয়ে দিতে হবে, না হলে ধরে লাগতে পারে। আমার কষাতে কষাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে। একই সঙ্গে আমি কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর হলুদটা তো আমি আগেই ব্যবহার করেছি। এই কষানোর সময় আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা কষানোর সময় দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি এতে
আমার পরিমাণ মতো আমি অ্যাড করে দেব গরম জল। গরম জল অ্যাড করে আমার যতটুকুনি ঝোলের প্রয়োজন আমি ততটুকুনি গরম জল অ্যাড করব। বেশি ঝোল করব না, তাই আমি অল্প জল দেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংসগুলোও সেদ্ধ হয়ে এসেছে। তো এইভাবে যদি আপনারা মাটন করেন, দেখুন আমার মাটনটা রেডি হয়ে গেছে। আমি নামানোর সময় দিয়ে দিয়েছি একটু ঘি, আর এতে টেস্টকে আরও দ্বিগুণ করে তোলে। তো আমার মাটন কষা এইভাবে যদি রান্না করেন তাহলে দুর্দান্ত, ছেলেমেয়েরা দুর্দান্তভাবে খাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।